ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর ভর্তা থাকলে তো মাছ মাংসের প্রয়োজনই হয় না। আর আমরা দিয়ে যদি ডাল ভর্তা করা যায় তবে তো আর বলারই নেই। আজকে আমি আমরা দিয়ে ডাল ভর্তা করব। ডাল ভর্তা করার জন্য এখানে মুসুরি ডাল নিয়েছি 2 কাপের মতন, আর নিয়ে নিয়েছি আমরা। মুসুরি ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। এবার আমি ডালটাকে সেদ্ধ করতে দেব। ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ ছাড়া ভর্তা জিনিসটা আর ভালোই লাগে না। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো। এবার ডালটাকে আমি একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন একটি ঘুটনি দিয়ে ডালটাকে একদম ফেটিয়ে নেব। আর সাথে আমি মরিচগুলোকেও ফেটিয়ে দিচ্ছি। ডালটাকে একদম আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডালটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর ভিতর পানি দিয়ে দেব। এই পানিটা দিয়েছি আমি আমড়াগুলো দিলে পরে যেন আমড়াটা সেদ্ধ হয়ে যায় সেই জন্য। এবার আমি আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। আমড়াটা যখন সেদ্ধ হয়ে আসবে একটু নেড়েচেড়ে আমি এর ভিতর বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার জন্য একটি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছু শুকনো মরিচ দিয়ে আমি বাগারটা দিয়ে নেব। আর বাগারের ভিতর যদি শুকনো মরিচটা দিয়ে যায় ভর্তায় অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি ডালের ভিতর দিয়ে দেব। এবার আমি ডালের ভিতর দিয়ে দিলাম। এবারে ডালটা আমি চুলার উপর রেখে কিছুক্ষণ নেড়েচেড়ে শক্ত করে নামিয়ে নেব। আর এই সময় ডালটা একটু বারবার নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলা থেকে লেগে যেতে পারে। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।